প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি দশম অধ্যায় আর্থিক বিবরণী। আর্থিক বিবরণীতে যদি কোনো উদ্দীপকে আমরা দেখতে পাই যে উপভাড়া ৪,০০০ টাকা, তাহলে এই উপভাড়াকে আমরা অপরিচালনা আয় হিসাবে গণ্য করব এবং উপভাড়া কিন্তু এই ৪,০০০ টাকা ক্রেডিটে আমরা দেখতে পাচ্ছি। আমরা সমন্বয়ে দেখতে পাচ্ছি যে উপভাড়া ২,০০০ টাকা অগ্রিম পাওয়া গিয়াছে। যদি আমরা কোনো আয় অগ্রিম পেয়ে থাকি তাহলে তার সমন্বয় জাবেদা হবে উপভাড়া হিসাব ডেবিট, অগ্রিম উপভাড়া হিসাব ক্রেডিট। উপভাড়া ডেবিট হলে তাকে অপরিচালনা আয় হ্রাস করবে এবং অগ্রিম উপভাড়া ক্রেডিট এটি একটি চলতি দায়। আমরা উপভাড়াটি বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীতে কীভাবে লিপিবদ্ধ করতে হয় তা দেখিয়ে দেব। অপরিচালন আয় আমরা দেখতে পাচ্ছি যে ৪,০০০ টাকা উপভাড়া, সেই উপভাড়াটি অপরিচালনা আয় হিসাবে বিশদ আয় বিবরণীতে আমরা লিপিবদ্ধ করব। আর একটি উপভাড়া পেয়েছি, তাহলে আজকের উদ্দীপকে মোট ২টি উপভাড়া রয়েছে, একটি উপভাড়া ক্রেডিট আর একটি উপভাড়া ডেবিট। ক্রেডিট এবং ডেবিটের পার্থক্যই হচ্ছে ২,০০০ টাকা। আমরা জানি সকল অগ্রিম বিয়োগ হয়, এই কারণে আমরা অগ্রিম উপভাড়া বিয়োগ করব এবং ৪,০০০ টাকা থেকে ২,০০০ টাকা বিয়োগ করলে ফলাফল পাবো ২,০০০ টাকা। এই ২,০০০ টাকা বিশদ আয় বিবরণীতে অপরিচালনা আয় হিসাবে গণ্য হবে এবং অগ্রিম উপভাড়া ২,০০০ টাকা একে চলতি দায় বলা হয়। আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় হিসাবে অগ্রিম উপভাড়াকে আমরা দায় হিসাবে গণ্য করব ২,০০০ টাকা।